আজকের নাটক অথনারী দিবস। রচনা ডালিয়া ঘোষ টিকাদার। অভিনয়ে মধুমিতা চৌধুরী, রুমনি বসু এবং সোমেশ নাথ। প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশ নাথ। প্রযোজনা আবাসা একাডেমি। অথনারী দিবস। কে? আমি লতা গো বৌদিমণি। আসছি, দাঁড়া। দরজাখান খোলো। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। লতা তুই? আর আমি ভাবলাম এত সকালে আবার কে এলো। হ্যাঁ রে, তুই তো আর একটু পরে কাজে ঢুকিস লতা। তোর বরই তো আগে আসে, এসে দাদাবাবুকে চা দেয়, বাজার যায়। তো আজ এখনো এলো না তো? না বৌদিমণি, আজ আরও আসবে না, তাই আমি তাড়াতাড়ি এসেছি। দাও দাও, তোমার পা দুখানা দাও তো দেখি, একটু মালিশ কইরে দি। ওরে বাবা, কি হাল কইরেছ তোমার পায়ের। আচ্ছা দাঁড়াও, দাদাবাবুরে চাটা দিয়েই আসতেছি। এক্ষুনি যাবো আর আসবো। তুমি ওই সোফার উপর একটু পা তুলে আরাম করে বসো তো দেখি। হ্যাঁ, বলিস কি রে? হঠাৎ আজ আমার পায়ের দিকে তোর নজর গেল? হ্যাঁ, কেন রে লতা, কেন? হ্যাঁ, বলি হলোটা কি তোর? বিশেন আসেনি বলে দাদাবাবুর পায়ের বদলে বৌদিমণির পা? কি যে বলিস না। নে সর সর, আমি 2 কাপ চা করে নিচ্ছি। কি যে বলেন বৌদি, ও তো আসতেই চাইছিল, আমি দেই নাই গো, বারণ করেছি। বলেছি আজ যদি মালিশ করতেই হয় তো বৌদিমণির পা আমি মালিশ করব। ঘরের কাজগুলা তুমিই সেরে রাখবা, এবারে সব কাজ আমিই করে দেব ক্ষণ। উমা, তাই নাকি? একেবারে হুকুম করে এসেছিস? জানিস লতা, তোকে সেই কবে থেকে দেখে আসছি, সেই পৃথা রভির ছোটবেলা থেকে। ওরা আজ বড় হয়ে বাইরে থাকে, সেই থেকে তোরা দুজনই তো আমাদের দেখভাল করিস। বিশেন দাদাবাবুর ভাই ফরমাস কাটে, আর তুই ঘরের কাজ সামাল দিস। তা হ্যাঁ রে, তোর এমন রণচণ্ডী রূপ তো কখনো দেখিনি। হ্যাঁ, বলি হলো কি তোর? আর কেন হলো রে? জানো বৌদি, কাল বাড়ি ফেরার সময় বাসে শুনতেছিলাম আজ নাকি বিশ্ব নারী দিবস, মেয়েদের অধিকারের বিশেষ দিন। ঘরে বাইরে তাদের জয় জয়কার। আমি তো আর সে কপাল করে আসিনি, আমার কাছে সব দিনই সমান। হ্যাঁ, কিন্তু তাতে কি হলো? আর কারি বা এলো গেল? ওই তো কথা, তুমিও যদি তাই বলো। আমি ভাবলাম আজকে দাদা বাবুরে না বৌদিমণির সেবা করব। তুমিও তো আদর যত্ন সম্মান পাবার যোগ্য। বাহ বাহ, বেশ তো কথা শিখেছিস লতা। তা হ্যাঁ রে, তোর বর শুনলো? আর তার তো আবার দাদাবাবুর ভাই ফরমাস না খাটলে চলেই না। জানো বৌদিমণি, প্রথমে শুনতে চাইনি, দিয়েছি তো ঘা বসায়। হ্যাঁ, করেছিস কি? কি কাণ্ড! জানো, বিশেন বলে কিনা ছেলেরা ঘরের কাজ করে না, বাইরে কাজ করবে, সন্ধে হলে নেশা করবে, এই আর কি। আর আমারও সৈনিক আরো 2 ঘা দিয়েছি বসায়। কি সাংঘাতিক! ওরে ও লতা, তুই কবে থেকে এমন হলি রে? বৌদিমণি গো, তুমি তো আর বাইরে বেরো না, পথে ঘাটে শুনি নারী পুরুষ সমান সমান, নারী পুরুষ সমান সমান। আর দেখো, আমি তো তোমার ঘরে সব কাজ সেরে বাড়িতে গিয়েও কাজ করি, রান্না করি, মেয়েরে আর ওর বাপরে খেতে দিই। তা ওই নারী দিবসের কথাটা আমার চোখটা খুলি দিয়েছে গো। বুলটির বাবারে বলেইছি আজ যেন ঘরে সব কাজ সেরে নাই, না হলে কপালে দুঃখ আছে কিন্তু। হ্যাঁ। বাহ বাহ লতা, তুই তো দারুণ কাজ করেছিস রে, একেবারে যাকে বলে মিলিটারি শাসন। হ্যাঁ, প্রথমে শুনতে চাইনি গো, গাঁই গুঁই করতেছিল। বলেইছি
ঘরের সমস্ত কাজ মাই কাচাকুচি রান্না বান্না কইরে মেরে রেডি কইরে যেন কর্পোরেশনের স্কুলে পাঠায়। বিকেলে গিয়ে যদি দেখি সব হয়নি, তখন আমার থেকে খারাপ আর দরজাল আর কেউ হবে না, এই বলে রাখলুম। লতা রে, আমার তোর জন্য খুব আনন্দ হচ্ছে রে। তোর এই তেজ দেখে ভীষণ ভালো লাগছে। নারী দিবস, গোলাপ দিবস, সত্যি কত কি আসে যায়, আমি তো খোঁজও রাখি না। ভাগ্যিস তুই এমন করে বললি। হ্যাঁ গো বৌদিমণি, আমিও তো জানতাম না। কাল বাসে ফেরার সময় শুনলাম, তখনই ভেবে রেখেছি আজ দাদা বাবু না বৌদিমণির পা মালিশ করব, তারই সেবা করব। কি যে বলিস, সর সর, দাদা বাবুকে চা জল খাবার দিয়ে আসি। না না, তুমি না, আজ আমি দেব। জানো, আজ বুলটির বাবা সব কাজ করে নেবে। না হলে কপালে দুঃখ আছে, আরও কয়েক ঘাগিয়ে বসাবো। আমারে যখন দেয় মনে থাকে না। না, পা দুখানা দাও তো দেখি, মেলা কাজ পড়ে আছে আবার। দাদা বাবুরে চা জল খাবার দিয়ে তবেই বাজার যাব। ফিরে তোমার চুলে শ্যাম্পু করে দেব। আজ তোমারে না একটু বেশি যত্ন আত্মি করি না হয়। থাক, অনেক হয়েছে, এবার সর। এই সময় আমি রোজ তোর দাদা বাবুকে এক কাপ চা নিজের হাতে দিই, আজ সব পণ্ড করলি। না না, তুমি বসো, আমি দিয়ে আসছি, আর বাজারে টাকাটাও নিয়ে আসি। তুমি একটু আরাম করো তো। দাদা বাবু, ও দাদা বাবু, দেন দেন, বাজারে টাকাটা দেন তো। আর রান্নাঘরে গ্যাসে জল চাপানো আছে, 2 কাপ চা করে নিয়ে বৌদির ঘরে যান। বৌদি ঘরে বিশ্রাম করতেছে। হ্যাঁ, কি বললি? আমি চা নিয়ে যাব? হ্যাঁ দাদা বাবু, আজ তো বুলটির বাপ আসেনি, আমিও বাজার যাচ্ছি। আজকে চাটা না হয় আপনিই করলেন বৌদির জন্যে। গ্যাসে জল কিন্তু শুকাই যাচ্ছে। ও তাই? তো বিশেন আসেনি? আচ্ছা, তুই বাজার যা। 2 কাপ চা বই তো নয়, যা তুই বাজার যা, আমি দেখছি। আলোয় আলোয় এই আকাশ। আহ, সুন্দর গান গাইছে তো। আমি ভাবলাম শরীর খারাপ, তুমি বিশ্রাম করছো। আরে দেখো না, লতাটা না কিছুতেই কিচেনে যেতে দিল না, বলে গেল আজ আমি শুধুই বিশ্রাম করব, গান গাইব, যেমন খুশি থাকবো। আজ নাকি বিশ্ব নারী দিবস, তাই আমার সব কাজ থেকে ছুটি, সব নাকি ওরাই করবে। সত্যি কি কাণ্ড বলো তো। ও তাই বলো? তা বেশ বেশ, লতা দেখছি অনেক জানে, আর দিনে দিনে ওস্তাদ হয়ে উঠেছে। ওদিকে বিশেনটাও আসেনি, যত সব। হ্যাঁ গো, লতাই তোকে বারণ করেছে আসতে। ওদের ঘরের সমস্ত কিছু আজ নাকি বিশেন সামলাবে। সত্যি কি যে করে না মেয়েটা। হ্যাঁ, এই ব্যাপার। নারী দিবসে নারীদের হুকুম মানতেই হবে। ঠিক আছে, তুমি বিশ্রামই করো, লতার সাথে হাত লাগাই অগত্যা। দাদা বাবু, ও দাদা বাবু, এইদিকে একটু আসেন তো। এই যে এইদিকে, এই রান্নাঘরের দিকে। বাজার এনেছি, জল খাবারও রেডি করে দিলাম, চিকেন স্যান্ডউইচ উইথ চিজ। আপনাদের খাবারটা নিয়ে যান, আর দুজনে একসাথে বসে খান। কি বললি? স্যান্ডউইচ? সেটা আবার কি? ও স্যান্ডউইচ, তাই বল। আচ্ছা বলছি লতা, এটা কি আমাকে পৌঁছে দিতে হবে? আচ্ছা, আর কি কি করতে হবে বল। দাদাবাবু, বাজার ধুয়ে তুলে দিচ্ছি, মাংসের মশলাও করে দিচ্ছি। আপনার রান্না করতে কোনো অসুবিধা হবে না কো। আমি আজ একটু তাড়াতাড়ি যাব দাদাবাবু। কি বললি? এবার কিন্তু বাড়াবাড়ি করছিস। আমি রান্না করতে পারবো না, এই বলে দিলুম।
হ্যাঁ, কলেজের পিকনিকে পর আর কখনো করিনি। না না না, আমার দ্বারা ওসব হবে না, রান্না বান্না হবে না। ওতেই হবে দাদাবাবু, আমি সব গুছিয়ে কেটে ধুয়ে মশলা মেখে রাখছি, আপনি ঠিক পারবেন। বিশেনও আজ আমার জন্য রান্না করবে, আমার তো দেরি করা চলবে না দাদাবাবু। হ্যাঁ, বিশেন আজ রান্না করছে তোর জন্য? হ্যাঁ, শুধু তো ভাত আর মাংস, ও আপনি একটু ঠিক করে নেবেন দাদাবাবু। বাজার থেকে আসার সময় 1 ডজন গোলাপ আনছি, দেখি যাই বৌদিমণি ঘরটা একটু সাজাই দি। কি হলো দাদাবাবু, জল খাবারটা ধরে লে যান। ও, চাইলে একটা গোলাপও নিতে পারেন বৌদিমণির জন্যে। বেশ বললি, যাও, দিনে দিনে সাহস বাড়ছে তোর। আচ্ছা, দে দে ট্রেটা দে, এই খাবারের ট্রেটা। ও হ্যাঁ, কি যেন বললি? গোলাপ? হ্যাঁ, গোলাপ বেশ, তারও নয় একটা দে। সাবধানে ধরবেন দাদাবাবু, কাটা ফুটবে যে। এই যে মহারানী, এই গোলাপটা তোমার জন্য। উইশ ইউ হ্যাপি উমেন্স ডে। দেখো, তোমার পছন্দের চিকেন উইথ চিজ স্যান্ডউইচ এনেছি। হায় সম্মানিয়া মালা দেবী, বহুদিন পর আমরা এমন একটা রোমান্টিক দিক কাটাচ্ছি, কি বলো? আরে তোর কি যে বলো না। উমা, লতা আবার তোমাকে দিয়ে খাবার পাঠিয়েছে? কি কাণ্ড বলো তো। তবে যাই হোক, উইমেন্স ডে উইশ, গোলাপ সহ দুটোই বড় মনে রাখার মতো ঘটনা। কি বলো, আজ বেশ ভালো লাগছে জানো, একটু অন্যরকম দিন। সত্যি যা বলেছ। আরে জানো তো, পাগলিটা আমাকে আজ তোমার জন্য রান্না করতে বলেছে। ও নাকি তাড়াতাড়ি যাবে। উমা, বলো কি? তাই নাকি? না না, তোমার ওসবের দরকার নেই, ছাড়ো তো, ও আমি করে নেব, তুমি তোমার কাজ করো। আরে না না না, অনেকদিন পর তুমি নিজের মনে গান গাইছিলে, তাই গাও। একদিন সামান্য একটু রান্না সেটাই পারবো। ওকে, ডান। হয়তো তোমার বা লতার মতো হবে না, তবে একটু অন্যরকম হবে, তাই বা মন্দ কি? যাই বলো, লতা কাজটা কিন্তু খুব একটা খারাপ করেনি। বাবা, এই এতক্ষণে সব কাজ শেষ করলাম। পাশের ঘরের পুঁটি ভাগ্যিস গোলাপের কথাটা মনে করালো। নারী দিবসে সব মেয়েদেরই গোলাপ প্রাপ্য, আর ঘরে বাইরে কিছুটা বাড়তি সমীহ। যাই, একটা ফুল নিয়ে যাই লুকিয়ে। বুলটির বাবাকে গিয়ে বলি যদি নিজের হাতে আমার হাতে তুলে দেয়। আর আজ আমার জন্য যে রান্নাই করুক না কেন, আমার কাছে তা অমৃত। নিজেকে ঘরের রানী মনে হচ্ছে। আমি মিচ, কলকাতা, 1976। আমি মিচ। লতা, এই লতা। যাই বৌদিমণি, যাই। বৌদিকে শ্যাম্পুটা করে দি, নিজের দিকে তো তাকিয়ে দেখে না। লতা, শুনছিস? এই যে বৌদিমণি, আমার মশলা গোছানো হয়ে গেছে। হ্যাঁ শোন, সব গুছিয়ে দিয়েছিস ভালো কথা, কিন্তু আমি করে নেব, বুঝলি? দাদাবাবুকে আর জ্বালাতন করিস না। আরে না না, প্রথমে একটু রাগ হচ্ছিল ঠিকই, তবে এখন কিন্তু ভালোই লাগছে। সত্যি তো, রোজ তুমি বা লতা তোমরাই বা রান্না কেন করবে বলো? না হয় আমি একদিন করলাম, কলেজের বনভোজনটা না হয় রিপিট হবে। আর তাছাড়া নারী দিবস বলে কথা। যা, তুই যা লতা, আমি দেখছি। ঠিক আছে দাদাবাবু, আপনি রান্না বসান, আমি ওই দিকের কাজটা সারি। আপনারা খেতে বসলে তবেই আমার ছুটি। লতা, এদিকে আয়। এই নে, টাকাটা ধর। তোর মেয়ের জন্য বড় একটা চকলেট নিয়ে যাস। আর মনে রাখিস, আজকের এই বাচ্চা মেয়েটি আগামী দিনের নারী। আর তুই যখন ওর মা, তখন তুই বুলটিকে প্রথম শুভেচ্ছা আর ভালোবাসা দিস।
থাকো বৌদিমণি, থাকো দাদাবাবু। যা 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 লতা, আজ তো ছুটি। ও হ্যাঁ, কাল কিন্তু দুজনে আসবি। আর ছুটি, যা বাড়ি যা। থাকো দাদাবাবু, থাকো বৌদিমণি, টাটা। এই লতাটা না আমি নিচ্ছি। মালবিকা, তোমার অ্যাসিস্ট্যান্ট কিন্তু তোমাকে একটা খুব সুন্দর দিন উপহার দিল। তাজা বলেছ, তবে তোমাকে নয়, আমাদের দুজনকে। সত্যি বেশ উপভোগ্য আজকের এই নারী দিবস, কি বলো? একদম খুব সুন্দর। আমার মুক্তি আলোয়